বার্সেলোনা অ্যান্ড রিয়াল মাদ্রিদ আর ফ্লাইং হাই অন দ্য ট্রান্সফার মার্কেট। এখনো ট্রান্সফার উইন্ডো শুরুই হয় নাই, বাট দিস টু ক্লাবস এরা অলরেডি ট্রান্সফার মার্কেট যে পরিমাণ গরম করে রাখছে, ইটস ইনসেইন ভাই। রিসেন্টলি এই রিয়াল মাদ্রিদের কোনাতে অ্যান্ড ডামফ্রিজের সাইনিংটা করে ফেলছে। কোনাতে তো ফ্রি এজেন্ট হিসেবে ছিল, লিভারপুল কোনো নতুন কন্ট্রাক্ট দেয় নাই, সো পার্সোনাল টার্মস এগ্রি হয়ে গেছে। আফটার ওয়ার্ল্ড কাপ হয়তো পেপারস অ্যান্ড অল কমপ্লিট হয়ে যাবে, বাট দে সাইন্ড অলসো ডানজিল ডামফ্রিজ ফ্রম হচ্ছে ইন্টার মিলান। এখন অর্ধেক ফ্যান বেজ খুশি, অর্ধেক ফ্যান বেজ না খুশ। কারণ হচ্ছে যে ডামফ্রিজের সাইনিংটা নিয়ে হচ্ছে, কারণ হচ্ছে ডামফ্রিজের লাস্ট যে সিজনটা ছিল ওটা ধরতে গেলে ইনজুরি প্রোন ছিল। 15-16 ম্যাচের মতো খেলছে লিগে মেবি, আমার এক্স্যাক্ট নাম্বারটা জানা নাই, বাট এরকম কিছু একটা নাম্বার। আর দেখা গেছে তার আগের সিজনে ডামফ্রিজ ওয়াজ ইমপ্রেসিভ, বাট গত সিজনের তুলনায় যদি আমি বলি, হি ওয়াজ নট দ্যাট ইমপ্রেসিভ, বা ওরকম ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স তার কাছ থেকে আসে নাই, বা ইন্টার মিলানো পায় নাই। সত্যি কথা বলতে আমি এই সাইনিংটার পক্ষে, কেননা যেহেতু কারভাহাল চলে গেছে অ্যান্ড হচ্ছে দেখা গেছে যে জাস্ট ট্রেন্ট বাঁচলো অ্যাজ এ রাইট ব্যাক অপশন। আই ডোন্ট নো, সামটাইমস ভালভের্দেও খেলে, বাট ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ওয়াজ দ্য ইজ দ্য অনলি অপশন লেফট অন রিয়াল মাদ্রিদস রাইট ব্যাক পজিশন। তো ওই জায়গা থেকে ডামফ্রিজের সাইনিংটা ইজ এ গুড সাইনিং আমি মনে করি, কারণ যেহেতু প্রাইস রেঞ্জ কম, 20 মিলিয়নের রিলিজ ক্লজ ছিল, ওটা ট্রিগার করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। সো যেহেতু প্রাইস রেঞ্জ কম, রিস্ক কম, তো আমার মনে হয় ইট ইজ এ গুড ডিল। আর কোনাতের ক্ষেত্রে তো যেহেতু ফ্রি প্লেয়ার, আমি মনে করি যে দের ইজ নো লস অ্যাকচুয়ালি। যেমন ধরেন যে আমি যদি এক্সাম্পল হিসেবে ধরি যে যদি নিকো স্লটারব্যাককে সাইন করানো হতো, বা আমি যদি বলি যে হচ্ছে আপনার ধরেন আর কি আছে, বাস্তনি আছে, সালিবা আছে, গ্যাব্রিয়েল আছে, ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট সরি ডিফেন্ডাররা যে আছে, ওদের মধ্যে যদি একজনকে সাইন করানো হতো 80 মিলিয়ন 90 মিলিয়নের ট্যাগে, সো দ্যাট ওয়াজ মোর রিস্কি দেন সাইনিং ইব্রাহিম কোনাতে। সো আই থিঙ্ক ফ্রি সাইনিং, মাদ্রিদ ফ্যান শুড বি হ্যাপি, কারণ রুদিগার হচ্ছে নেক্সট সিজনে চলে যেতে পারে। আমার যত মনে হয় নেক্সট সিজন পর্যন্ত কন্ট্রাক্ট 27 পর্যন্ত। সো ইটস এ গুড অপশন। আই নো লিভারপুল ফ্যানরা অনেকদিন ধরে বলতেছে কোনাতে ইজ ওয়াস্ট ওয়াস্ট ওয়াস্ট। ঠিক আছে, হি ওয়াজ নট দ্যাট ইমপ্রেসিভ আফটার আর্নে স্লটের যে আপনার ছিল এই প্রিমিয়ার লিগ উইনিং যে সিজনটা ছিল, ওটার পর থেকে কোনার থেকে ওরকম লেভেলে আর কি, ওরকম টপ লেভেলে ওর পারফরমেন্স আর কি দেখা যায় না কোনাদের থেকে। অ্যান্ড এই আর কি, মাদ্রিদ নাকি আবার দেখলাম যে প্যারেস বলল যে কাল পরশু হচ্ছে ওর যে বিগ টার্গেট বা হচ্ছে সবচাইতে বড় যে সাইনিং সেটা অ্যানাউন্স করবে। এখন এটা কে হইতে পারে? মেবি এনজো ফার্নান্ডেজ, মেবি মিকেল অলিসে, মেবি অন্য কেউ, যে কেউ হইতে পারে। এখন মাদ্রিদে ইলেকশনের যে একটা প্যারা চলতেছে, বা একটা যে মানে ঝামেলা চলতেছে, সো পেরেজ চাইতেছে যে মানে এই ইলেকশনের আগেই তার পাল্লাটা ভারী করার জন্য। দ্যাটস ওয়াই হি ওয়ান্টস টু সাইন বিগ নেমস অ্যান্ড অনেক অনেক সাইনিং করাতে চায়। যেহেতু মরিনো আসছে, অ্যান্ড মরিনোর আমি যতদূর জানি যে অ্যাপ্রুভালেই এই দুইটা সাইনিং হয়েছে, সো আই গেস ইটস এ গুড সাইনিং। আমার মতে, আমার মনে হয় না যে ইটস এ ব্যাড সাইনিং। কোনাতে যে টপ প্লেয়ার, পারফরমেন্স খারাপ যাইতেছে, এখন ধরতে গেলে বার্সেলোনা কোন তো পারফরমেন্স খারাপ যাইতেছে, বাট হিজ এ টপ প্লেয়ার, উই অল নো রাইট। সো এই ছিল মাদ্রিদের খবরাখবর। অ্যান্ড বার্সেলোনা তো উঠতেছে, বার্সেলোনা মানে গর্ডনকে সাইন করে নিছে 5 ঘন্টার ভিতরে, বাট আলভারেজের ইস্যুটা অ্যাথলেটিকো আমার মনে হইতেছে দে নো, যেহেতু প্লেয়ারের সাথে হচ্ছে আপনার পার্সোনাল ডিল হয়ে গেছে, সো দেয়ার ইজ নো রিজন বা দেয়ার ইজ নো ওয়ে যে ক্লাব হচ্ছে প্লেয়ারকে রাখবে, বা ওই প্লেয়ারকে কেউ রাখে না, কোনো ক্লাবই রাখতে চায় না। দে আর ডুইং দিস সিলি থিংস, যেটা তারা কয়েকদিন ধরে করতেছে, জাস্ট টু ইনক্রিজ দ্য প্রাইসিং অফ জুলিয়ান আলভারেজ। এটা একটা রিজন হইতে পারে। সেকেন্ড রিজন, দে ওয়ান্ট টু ওয়েট টিল দ্য ওয়ার্ল্ড কাপ, যেন ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের উপর নির্ভর করে জুলিয়ান আলভারেজের প্রাইস ট্যাগটা বাড়ানো যায়। দ্যাটস আই থিঙ্ক দিজ আর দ্য রিজনস হইতে পারে অ্যাথলেটিকো। আই ডোন্ট থিঙ্ক যে তারা রাখবে আলভারেজ এত কিছুর পর, বিকজ হি ওয়ান্টস বার্সেলোনা। পার্সোনাল তারা ব্যাকরি হয়ে গেছে, প্লেয়ার মৌখিক
ই দিয়ে দিচ্ছে, কি বলে, স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। প্লাস হচ্ছে আবার দেখলাম যে ডিওগে সিমিওনে নাকি ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছে আলভারেজকে। এটা কতটুকু সত্য আমি জানি না। আলভারেজের বাবা নাকি অ্যাথলেটিকো মাদ্রিদকে আনফলো করে ফলো করে দিয়েছে। সো মানে ভিতরে ভিতরে পানি অনেক দূর গড়াইছে। সো দেয়ার ইজ পসিবিলিটি যে ডিলটা ওয়ার্ল্ড কাপের পরে তো অবশ্যই হবে, ডিলটা অবশ্যই হবে, কিন্তু মানে বার্সেলোনা চাইতেছে যে ওয়ার্ল্ড কাপের আগে ডিলটা হয়ে যাক, আর হচ্ছে যেন প্রাইস ট্যাগটা না বাড়ে। দ্যাটস ওয়াই দে আর, মানে তারা তো তাড়াহুড়া করতেছে সত্যি সত্যি কথা বলতে। আর দেখলাম বার্সেলোনার ডিফেন্ডারও তারা একটা সাইনিং করাইতেছে। অ্যান্ড যেহেতু গাভার্ডিওলের পিছনে ছিল বা গাভার্ডিওলের সাথে লিঙ্ক ছিল, বাট গাভার্ডিওল নতুন ডিল সাইন করে নিছে সিটির সাথে। সো দেয়ার ইজ নো পসিবিলিটি যে কোনো যদি কোনো প্লেয়ার নতুন ডিল সাইন করে সে আসতে চায় না, অফকোর্স আসতে চায় না, কারণ যদি আসতে চাইতো সে ওই ক্লাবে নতুন ডিল সাইন করতো না। সো গাভার্ডিওলের অপশনটা গেল বার্সেলোনা থেকে। এখন দেখার বিষয় যে নেক্সট টার্গেট কে হয়। আই থিঙ্ক দের ইজ টু অপশন, নিকো স্লটারব্যাক অ্যান্ড হচ্ছে আপনার বাস্তনি। অ্যান্ড তাছাড়াও যদি আপনি আপনার হচ্ছে সেনেসি ছিল এতজন অপশন, বা সেনেসি টটেনহামের সাথে ডিল সাইন করে ফেলছে, তো দের ইজ নো অপশন আদার দেন দ্যাট। বাট আপনি মানে টপ লেভেলের কথা যদি আমি বলি যে ইউরোপিয়ান লেভেল থেকে, আদারওয়াইজ আমি আর মানে ওরকম দেখতেছি না অপশন। ইউ হ্যাভ টু জাম্প অন ইউনো ব্রাজিলিয়ান লিগস অর আর্জেন্টাইন লিগস, অথবা একটা মানে বড় নাম সাইন করার মতো ওরকম অপশন আমি এর থেকে বেশি দেখতেছি না আর্সেনালের কাছে। আর আমি দেখছিলাম হিনকেপের সাথে হচ্ছে ছিল, লিঙ্ক ছিল, বাট আর্সেনাল আই ডোন্ট থিঙ্ক হিনকেপেকে হচ্ছে ওরা এখন ছাড়বে, এই মুহূর্তে যাইতে দিবে, বিকজ হি ইজ ওয়ান অফ দ্য মেইন ম্যান অফ দেয়ার ডিফেন্স। অ্যান্ড প্লেয়ারও আমি যদ্দূর জানি যে ওখানে খুশি থাকবে না কেন, হি ইজ উইনিং টাইটেলস দেয়ার, টপ লেভেলে কম্পিট করতেছে, অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতেছে, ডেফিনেটলি হ্যাপি। বাট ইট ইজ অল অ্যাবাউট দ্য প্লেয়ার। আপনি যদি প্লেয়ারকে হচ্ছে আপনি করতে পারেন, কনসোল করতে পারেন যে কাম টু মাই ক্লাব, আমি তোমাকে টপ লেভেলে কম্পিট করাবো, টপ লেভেলে বেতন দিব, দেন ইট ই দেয়ার ইজ এ পসিবিলিটি যে কোনো প্লেয়ার আপনাকে জয়েন করবে। হেয়ার ইট ইজ মানে এই বিষয়টা নিয়ে আর কি ভিডিও বানানোর কথা ছিল না, বাট যেহেতু মার্কেট গরম, ঠিক আছে, বার্সেলোনা এন্ড রিয়াল মাদ্রিদ মানে ট্রান্সফার উইন্ডোর আগে নেমে পড়ছে। সো আই আই থট এটা নিয়ে একটু কথা বলা দরকার। সো এজন্যই আই হোপ সামনে থেকে আমরা ওয়ার্ল্ড কাপ রিলেটেড কিছু ভিডিও বানাবো অ্যান্ড কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করতেছি। আই হোপ আপনারা সাপোর্ট করবেন। অ্যান্ড যারা নতুন আসেন চ্যানেলে, অফকোর্স সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। এই থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।